বর্ন সিক, ফিবল, অ্যানিমিক, নার্ভাস। এলেনের কিনোটস থেকে নেওয়া, মানে অথেন্টিক সোর্স। সেটা হচ্ছে বর্ন সিক, ফিবল, অ্যানিমিক, নার্ভাস। সে একেবারে জন্মগতভাবে অসুস্থ। তাহলে এই যে রুব্রিকটা, আচ্ছা, এই যে রুব্রিকটা, এই রুব্রিকটা কখন আসছে? এটি প্রুভিং সিমটম? জন্মগতভাবে অসুস্থ কি প্রুভিং সিমটম? না। কেন নয়? কোনো অসুস্থ মানুষের পরে ওষুধ প্রুভিং করা হয় নাই। তাহলে আমরা কি করে বলবো যে জন্মগতভাবে অসুস্থ? পরবর্তীতে যারা এই বিষয়ের পরে গবেষণা করেছেন, দেখেছেন, অ্যাপ্লাই করেছেন সিস্টেমেটিক হয়ে, তারা দেখেছেন যে ফসফরাসের রোগী এমনই হয়। ওষুধ দেওয়ার পরে কি ওরকম লিখে হয়ে গেছে নাকি? সে লম্বা হয়ে গেছে, চুল সুন্দর হয়ে গেছে প্রুভিংয়ের সময়? না। ওইরকম ব্যক্তি এনে প্রুভিং করা হয়েছে? না, মোটেই না। এটা হচ্ছে পরবর্তীতে অবজারভেশনে দেখা গেছে যে এদের পরেই কাজ হয় বেশি ভালো, ফসফরাসের ক্রিয়া এদের পরেই বেশি আসে। সেই কারণে আমরা দেখছি যে বর্ন সিক, ফিবল, দুর্বল, অ্যানিমিক, রক্তশূন্যতা, নার্ভাস, সে স্নায়বিক,